সাউন্ডটা কি আপনার জোরে মনে হলো? যদি মনে হয় তাহলে কারণ এটাই, এই স্কুটারে আমি ডুয়াল হর্ন ইনস্টল করেছি। আপনার কাছে যদি হিরো জুম 125 থেকে থাকে এবং আপনিও চান নিজের হাতে এই স্কুটারে ডুয়াল হর্ন ইনস্টল করতে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে। এই ভিডিওতে আমি এটাই আপনাদের দেখাবো যে নিজের হাতে ঘরে বসেই কি করে আপনি আপনার স্কুটারে ডুয়াল হর্ন ইনস্টল করতে পারবেন। আপনাদের কাছে যদি হিরো জুম 125 থেকে থাকে এবং আপনি যদি তাতে কোনো রকমের ইলেকট্রিক্যালের কাজ করতে যান, যেমন ফগ লাইট লাগানো বা হর্ন চেঞ্জ করা সেরকম, বা অন্য যে কোনো ইলেকট্রিক্যালের কাজ যদি আপনি করতে চান, তাহলে আপনাকে স্কুটারের যে সামনে এই ব্ল্যাক পোর্শনের পার্টসটা, এই পার্টসটাকে আপনাকে খুলতে হবে। আর সেই ব্ল্যাক পার্টসটিকে খোলার জন্য আপনাকে সবার প্রথমে এখানে একটা বোল্ট আর এখানে একটা বোল্ট, এই দুটো বোল্টকে প্রথমে খুলতে হবে। সামনের দুটো বোল্ট খোলা হয়ে গেলে আপনাকে এই সামনের পোর্শনে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এই লাল পোর্শনটাতে এইভাবে কিছুটা ধরে, যেমন একটা সুটকেস খোলা হয় ঠিক সেইভাবে আপনি উপরের দিকে টানবেন, খটাস করে একটা আওয়াজ হবে। আর তারপরে আপনাকে এই পার্টসটিকে, এই পোর্শনটা খোলা হয়ে গেলে এই ব্ল্যাক পার্টসটিকে আপনি ধরে নিচের দিকে এবং উপরের দিকে করলে খুলে গেল। এই পার্টসটিকে আপনাকে সর্বপ্রথমে খুলতে হবে। হিরো জুম 125 এ আপনি সামনের এই পোর্শনে সিঙ্গেল হর্ন দেখতে পাবেন। এই হর্নটিকে সবার প্রথমে খুলতে হবে, আর সেটা খোলার জন্য এখানে দুটো কাপলার দেখতে পাচ্ছেন, সেই দুটো কাপলারকে আমি খুলে নেব। দেন এর পেছনে 10 mm এর একটা নাট আছে, সেই নাটটাকেও এখন খুলতে হবে। হর্নটা এখন আমি এখান থেকে বের করে নেব। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি প্লেটই লাগানো আছে এখানে, আর সেই প্লেটটাতে এই পোর্শনেই সিঙ্গেল হর্নটা লাগানো ছিল। কোনোভাবে এখানে দুটো হর্ন লাগানো যাবে না। ডুয়াল হর্ন লাগানোর জন্য আমি একটা জায়গা খুঁজে পেয়েছি, যেখানে এখানে আপনারা যে এই প্লেটটা দেখতে পাচ্ছেন, এখানে আমি হর্ন লাগাবো। আর এই জায়গাটা অ্যাকচুয়ালি যেখানে আমি ফগ লাইট ইনস্টল করেছিলাম ঠিক তার উপরেই রয়েছে। এই জায়গাটা কি কারণে দিয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার হর্নটাকে আমি এই জায়গাটাতেই সেট করে দেব। এই প্লেটের ঠিক অপোজিটে আরেকটা প্লেট এখানে লাগানো আছে, আর এই জায়গাটাতে আমি আরেকটা হর্ন ইনস্টল করব। ডুয়াল হর্ন লাগানোর জন্য আপনাকে রিলে অবশ্যই ইউজ করতে হবে, আর এই রিলে অপশনাল না, কম্পালসারি আপনাকে ইউজ করতেই হবে। এই রিলেতে আপনারা যেমন দেখতে পাবেন হর্ন রিলে লেখা রয়েছে, তাই বলে এটা নয় এই রিলেটা শুধু আপনি হর্ন ইনস্টল করার জন্য ইউজ করতে পারবেন। আপনি আপনার স্কুটারে ফগ লাইট ইনস্টল করার জন্য এই রিলে ইউজ করতে পারবেন। ইভেন আপনার স্কুটারে অন্যান্য ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস কাজ করার জন্য আপনি এই রিলে ইউজ করতে পারবেন। আর আপনি ডুয়াল হর্ন ইনস্টল করুন বা ফগ লাইট ইনস্টল করুন, আপনাকে রিলে কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। সবার আগে হর্নের এই দুটো ওয়ারে যে দুটো কাপলার লাগানো ছিল, সেই দুটো কাপলারকে আমি কেটে বাদ দিয়ে দেব। তো এখানে ওয়ারিং কিছুটা এমন হবে যে হর্নের যে দুটো তার এখানে ছিল, সেই দুটো তারের সঙ্গে আমি রিলের যে ম্যাগনেট কয়েলের তার, সেই দুটো তারকে জোড়া লাগিয়ে দেব। তো আপনার কাছে যদি মাল্টিমিটার থেকে থাকে, তাহলে মাল্টিমিটার দিয়ে এই দুটো তারকে আপনি চেক করে নিন কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ রয়েছে। আর যদি মাল্টিমিটার নাও থাকে, তাহলেও রিলের যে ম্যাগনেট কয়েলের দুটো ওয়্যার আছে, সেই দুটো ওয়্যারও কোনো ম্যাটার করে না কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ। মানে এখানে আমি এটাই বলতে চাই যে রিলের ম্যাগনেট কয়েলে যে দুটো ওয়্যার রয়েছে, এমন নয় যে রেড যে ওয়্যারটা রয়েছে সেটাই পজিটিভ, ব্ল্যাক ওয়্যারটা নেগেটিভ। আপনি যে কোনো ওয়্যারের সাথে যে কোনো ওয়্যারের আপনি কানেকশন এখানে দিতে পারেন। যেহেতু আমার কাছে মাল্টিমিটার রয়েছে, তো আমি মাল্টিমিটার দিয়ে এই দুটো ওয়্যারকে একবার চেক করে নিচ্ছি। যেমন এখানে আমি দুটো মাল্টিমিটারে যে দুটো ওয়্যার ছিল, সেই দুটো ওয়্যারের সাথে হর্নের দুটো ওয়্যারকে আমি জয়েন করে দিয়েছি। এইবারে আমি এখানে হর্নটিকে প্রেস করে দেব। আর যেমন দেখতে পাচ্ছেন মাল্টিমিটারের রিডিং রয়েছে -12.30। তার মানে এটাই যে মাল্টিমিটারের যে রেড ওয়্যারটা ছিল, সেই ওয়্যারটা যে ওয়্যারের সাথে কানেকশন ছিল, সেই ওয়্যারটা হচ্ছে নেগেটিভ এবং এই ওয়্যারটা হচ্ছে পজিটিভ। কারণ মাল্টিমিটারের যে রিডিংটা ছিল সেটা মাইনাসে ছিল, আর সেই জন্য এখানে যে পোলারিটি সেটা উল্টো হয়ে যাবে। তো হিসাব অনুযায়ী হর্নের যে দুটো তার ছিল, তার মধ্যে এই তারটা ছিল নেগেটিভ এবং এই তারটি ছিল পজিটিভ। তো আমি রিলের যে ম্যাগনেট কয়েলের ওয়্যার, সেই লাল ওয়্যারের সাথে পজিটিভ ওয়্যারটিকে কানেকশন করে দেব, আর ব্ল্যাক ওয়্যারের সাথে কানেকশন করব নেগেটিভ ওয়্যারের। তো এখন কি হবে, এখন যদি হর্নের সুইচ দাবানো হয়, তাহলে এখানে যে রিলে, সেই রিলেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি আমি হর্নের সুইচ অন করি, তাহলে এই রিলেটা অন অফ হয়ে যাবে। আপনারা যেমন এখানে শুনতে পাচ্ছেন টিক টিক করে একটা আওয়াজ হচ্ছে, তার মানে এটাই যে রিলের সাথে কানেকশন হয়ে গেছে। এখন বাকি রইল রিলের এই দুটো তারের সঙ্গে হর্নের কানেকশন দেওয়া।
আপনারা এখানে এই যে দুটো হর্ন দেখতে পাচ্ছেন, এই দুটো হর্ন হলো অ্যাপাচি 200 এর হর্ন, এবং এই দুটো হর্নকে আমি আমার স্কুটারে ইনস্টল করে দেব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন হর্নের সঙ্গে দুটো কেবল লাগিয়ে আমি এক্সটেন্ড করে নিয়েছি, আর এই দুটো হর্নকে আমি সবার আগে মাউন্ট করে নেব। আমি এই হর্নটিকে এই জায়গাতে সোজা করে লাগাতে পারছি না, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে জায়গা নেই, তাই আমি হর্নটিকে এখানে উল্টো করে লাগিয়ে দেব কিছুটা এইভাবে। তো এখানে হর্নের মুখটা অপোজিটে থাকলেও হর্নের যে সাউন্ডটা সেটা এখানে রিফ্লেক্ট হয়ে সামনের দিকেই চলে আসবে। তো আমি এই হর্নটিকে এখানে মাউন্ট করে দেব, সেই জন্য এখানে 10-এর একটা নাট আছে, সেই নাটটিকে এখানে টাইট করে দেব। যেমন এখানে দেখতে পাচ্ছেন নাটটি লাগিয়ে আমি হর্নকে ফিক্স করে দিয়েছি। ঠিক ওইভাবে অপোজিট দিকেও আমি এই হর্নটিকেও এখানে লাগিয়ে দেব। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডুয়াল হর্ন লাগানো হয়ে গেছে, এখন বাকি রইলো এর ওয়্যারিং করা। এগেইন হর্নের কোনো পজিটিভ নেগেটিভ হয় না, সো হর্নের যে দুটো করে তার রয়েছে সেই দুটো করে তারের যে কোনো একটার সঙ্গে আর একটা হর্নের যে কোনো তার আমি এখানে জুড়ে দেব। হর্নের এই দুটো তার আমার রেডি হয়ে গেছে। এই দুটো তারের মধ্যে একটা তারকে আমার দিতে হবে নেগেটিভ কানেকশন এবং আর একটা তারকে দিতে হবে পজিটিভ কানেকশন থ্রু দি রিলে। আর এই দুটোই পজিটিভ এবং নেগেটিভ কানেকশন ব্যাটারির সঙ্গে ডাইরেক্ট কানেক্ট হওয়া চাই। আর এখানে এই যে দুটো তার আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি আমার ফগ লাইট ইনস্টলের ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এই দুটো তার ব্যাটারির সঙ্গে ডাইরেক্ট পজিটিভ এবং নেগেটিভে কানেকশন দেওয়া আছে। বেসিক্যালি এই দুটো তারকেই আমি এখানে কাট করে নেব এবং এই দুটো তারের সঙ্গে হর্নের যে কানেকশন সেই কানেকশনকে আমি ট্যাপ করে নেব। এটা হলো পজিটিভ ওয়্যার, যেটা ব্যাটারির সঙ্গে ডাইরেক্ট কানেকশন করা হয়েছে। আর এই ওয়্যারের সঙ্গে রিলের যে সুইচের ওয়্যার, এই দুটো ওয়্যারের সঙ্গে যে কোনো একটার সঙ্গে আপনি জোড়া লাগিয়ে দিন। আর রিলের যে অপোজিট ওয়্যার মানে আরেকটা ওয়্যার বাকি রয়েছে, সেই ওয়্যারের সঙ্গে হর্নের একটা ওয়্যারকে আপনি কানেকশন করে দিন। হর্নের দ্বিতীয় যে ওয়্যারটা ছিল এই ওয়্যারটাকে আমি এই ওয়্যারের সঙ্গে কানেক্ট করে দিব, কারণ এই লাল যে ওয়্যারটা সেই ওয়্যারটা ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে জয়েন করা আছে। এখানে আপনারা এতগুলো ওয়্যার এই কারণেই দেখতে পাচ্ছেন, কারণ এই স্কুটারে ফগ লাইট এবং ডুয়াল হর্ন দুটোই ইনস্টল করা রয়েছে। এখানে এই যে দুটো তার আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো তার ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে কানেক্ট করা রয়েছে, এবং এখান থেকে উপরের দিকে যে দুটো তার চলে গেছে সেই দুটো তার গেছে ফগ লাইটের জন্য, এবং নিচের দিকে যে তার এটা গেছে রিলের ডুয়াল হর্নের কানেকশন এই রিলের সঙ্গে দেওয়া রয়েছে। রিলের ম্যাগনেট কয়েলের যে দুটো তার সেই দুটো তারের সঙ্গে আমার হর্নের যে স্টক ওয়্যার ছিল সেই ওয়্যার দুটোকে কানেকশন এখানে দেওয়া হয়েছে। এখানে হর্নের ওয়্যারিং হয়ে গেছে, আর এখানে যে রিলেটা রয়েছে সেই রিলেটা যেখানে হর্ন ইনস্টল করা ছিল সেই হর্ন ইনস্টল করা জায়গাতে আমি এই রিলেটাকেও ইনস্টল করে দেব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন রিলেকে আমি এই পজিশনে সেট করে দিয়েছি, ঠিক যেখানে হর্নটা ইনস্টল করা ছিল। এখানে সব কাজ আমার হয়ে গেছে। এবার আমি এই কভারটিকে এখানে লাগিয়ে দেব। এখানে এই কভারে আপনারা এখানে তিনটি পোর্শনে, একটা দুটা তিনটা, এই তিনটি পোর্শন ছুচালো যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই তিনটা পোর্শন স্কুটারের যে বডি মাউন্ট আছে সেটা এই পজিশনে চলে যাবে। আর এই দিক থেকে যে দুটো স্ক্রু খোলা হয়েছিল সেই দুটো স্ক্রুকে এখন আমি লাগিয়ে দিচ্ছি। বাস এখানেই আমার ইনস্টলেশনের কাজ হয়ে গেল, শেষ। ইন্ডিয়াতে টু হুইলারদের জন্য হর্নের যে রুল সেটা হলো টু হুইলার থেকে 2 মিটার দূরত্বে আপনার হর্নের সাউন্ড যেন 105 ডেসিবেল ক্রস না হয়। মোবাইলে আমি একটা ডেসিবেল মিটার ডাউনলোড করেছি, এমন নয় যে এখানে যে রিডিং সেটা 100% ঠিক, কিন্তু একটা বেসিক আইডিয়া লেগে যাবে। তো এখন আমি স্কুটার থেকে 2 মিটার দূরত্বে বসে আছি, এখন হর্ন বাজিয়ে আমি টেস্ট করব যে হর্ন বাজালে কত রিডিং এখানে শো করে। তো আপনারা দেখতেই পেলেন মোবাইলে যে রিডিংটা শো হয়েছিল সেটা 109 এবং 110 ডেসিবেল পর্যন্ত গিয়েছিল। আর মোবাইলে যে অ্যাপটা ডাউনলোড করা আছে সেই অ্যাপটা 100% ক্যালিব্রেটেড নয়, সেই জন্য +-5 ডেসিবেল ভেরিয়েন্স থাকতেই পারে। আর যেহেতু আমি কোনো থার্ড পার্টি হর্ন এখানে ইনস্টল করিনি, অ্যাপাচি 200 এর যে স্টক হর্ন সেই দুটো হর্নকেই আমি আমার স্কুটারে ইনস্টল করে দিয়েছি, সেহেতু হর্নের ডেসিবেল রেটিং নিয়ে আমাকে টেনশন করার কোনো দরকারই নেই। আর ডেসক্রিপশন বক্সে কয়েকটা ডুয়াল হর্নের লিংক দেওয়া আছে যেগুলো রোড লিগ্যাল। আপনার যদি ইচ্ছে হয় আপনার স্কুটারে ডুয়াল হর্ন ইনস্টল করবেন তাহলে সেখান থেকে পারচেস করতে পারেন। আশা করি ডুয়াল হর্নের যে সেটআপ সেটা আপনি বুঝে গেছেন। এইভাবেই আপনি যদি ফগ লাইট ইনস্টল করতে চান
আপনার স্কুটারে, তাহলে এই ভিডিওটা আপনি চেক আউট করতে পারেন। এই ভিডিওতে আমি ফগ লাইটের ব্যাপারে ডিটেলস আলোচনা করেছি। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কমেন্ট বক্স ওপেন। সাইনিং অফ, ভ্রমণিকা।